জনাব আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম ইউটিউব বাংলা কম্পিউটার লার্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এই চ্যানেলে যা শিখতে পারবেন তা হলো মাইক্রোসফট অফিস প্রোগ্রামস, এর মধ্যে বিশেষ করে এমএস এক্সেল, ওয়ার্ড এবং এমএস উইন্ডোজ টিপস অ্যান্ড ট্রিক্স, এছাড়াও পাওয়ার পয়েন্ট ও এক্সেস। ধারাবাহিক টিউটোরিয়ালের অংশ হিসাবে আমি প্রথমে বেছে নিয়েছি এক্সেল। যেহেতু টিউটোরিয়াল হিসেবে প্রথম এবং এমএস এক্সেল প্রথম টিউটোরিয়াল, সেই হিসেবে আমি প্রথমে বেছে নিয়েছি এমএস এক্সেল উইন্ডো পরিচিতি। কারণ যারা এক্সেল শিখতে চান তাদের অবশ্যই এক্সেলের উইন্ডোর সাথে পরিচিত হতে হবে। কারণ যাদের এক্সেলের রো, কলাম এবং সেল সম্পর্কে কোনো ধারণাই নাই, তারা কখনো এক্সেল শিখতে পারবে না। এজন্য আমি টপিক হিসেবে প্রথমে বেছে নিয়েছি এমএস এক্সেল উইন্ডো পরিচিতি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখন আমরা এক্সেল প্রোগ্রামে প্রবেশ করব। এজন্য স্টার্ট অল প্রোগ্রামস, আমি মাইক্রোসফট অফিস 2013 ব্যবহার করছি। আমি 2013 ক্লিক করলাম। এবার এখানে এক্সেল 2013-তে ক্লিক করে এই ধরনের একটি ফিগার আসবে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করে এক্সেল প্রোগ্রামে প্রবেশ করলাম। এখানে দেখুন সর্বপ্রথম যে বারটি আছে এটি কুইক অ্যাক্সেস টুলবার। এরপর এটির নাম হচ্ছে টাইটেল বার। এটা হচ্ছে রিবন ডিসপ্লে অপশন। এটাকে আমি বলবো যে শিট কন্ট্রোল, ওয়ার্কবুক কন্ট্রোল, যদিও এটা ভিন্ন ভিন্ন নাম আছে। মিনিমাইজ, এটা রিস্টোর, এটা ক্লোজ। এরপর হলো এটা হচ্ছে, এগুলো হচ্ছে রিবন অপশন। এটা হচ্ছে রিবন অপশন। এটা হচ্ছে ফর্মুলা বার। এটা হচ্ছে নেম বক্স অবলিক অ্যাড্রেস বক্স। এটা হচ্ছে কলাম বার। এটা হচ্ছে রো বার। এটা হচ্ছে শিট স্ক্রল অফ বাটন। এটা শিট ট্যাব। এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। এটা হচ্ছে স্ট্যাটাস বার। এটা হচ্ছে পেজ লেআউট ভিউ, পেজ ভিউ আর কি, কোনভাবে ভিউ করবো, শিট ভিউ। আর এটা হচ্ছে জুম কন্ট্রোল। তো আমরা এই মোটামুটি নাম সম্বন্ধে পরিচিত হলাম। এবার আমরা বিস্তারিত আলোচনা করব পর্যায়ক্রমে। তো কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে, কুইক মানে দ্রুত, অ্যাক্সেস মানে প্রবেশ, অর্থাৎ দ্রুত প্রবেশ করা যায় এখান থেকে কোনো কমান্ড। অর্থাৎ আমাদের এমন কোনো কমান্ড আছে যেগুলো ভিতরে যায়, এই কমান্ডগুলো প্রয়োগ করতে হয়। যেমন আমি যদি ওপেন কমান্ডটা দিতে চাই, তাহলে আমাদের প্রথমে ফাইলে ক্লিক করতে হবে। এরপরে ওপেন কমান্ড ক্লিক করলে ওপেন কমান্ডটা করা হবে। কিন্তু আমরা এই কমান্ডটা যদি এই কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করে রাখি, তাহলে খুব সহজেই এখানে এক ক্লিকেই আমরা ওপেন কমান্ড, যার কারণে এটির নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তো এটা অ্যাড করার জন্য আমরা এই যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এই অপশনে ক্লিক করে এখান থেকে আমরা এখান থেকে ওপেন কমান্ডটা দেওয়া যায়। আবার আরও অনেক কমান্ড আছে, সেখান থেকে যদি আমি দিতে চাই তাহলে আমি মোর কমান্ডে যাব। দেখুন এখানে অনেক কমান্ড আছে, যে কমান্ড অ্যাড করতে চান সব তার ভিতরে এখানে ওপেনও পাবেন। তো আমরা দেখুন এখানে খুঁজলে পাবো, এই যে মনে করেন এই ওপেন, এখানে ক্লিক করে এটা অ্যাড করলাম, অ্যাড করে এটা ওকে দিলাম। তাহলে দেখুন এখানে ওপেন কমান্ডটা এখন এখানে অ্যাড হয়ে গেছে। এখন আর আমার ফাইলে যে ওপেন দিতে, এখানে দিলে ওপেন কমান্ডটা চলে আসছে। এই জন্য এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এরপর এটা বলেছি যে টাইটেল বার। এখানে আমরা যখন এই ওয়ার্কবুকটা, অর্থাৎ এক্সেলের ফাইলকে বলে ওয়ার্কবুক, আর ওয়ার্ডের ফাইলকে বলে ডকুমেন্ট। অর্থাৎ ওয়ার্ডের একটি ডকুমেন্টে একাধিক পেজ থাকে, আর এক্সেলের ওয়ার্কবুকে একাধিক শিট থাকে। তো এটার নাম হচ্ছে টাইটেল বার। এই টাইটেল বার যখন আমরা কোনো ফাইল সেভ দেবো, যে নামে সেভ দেবো সেই নামটা এখানে শো করবে। এই রিবন ডিসপ্লে অপশনটা এখানে আমি বলছি, এটা অফিস এক্সপিতে এটার নাম বলা হয়েছিল যে মেনু বার, কিন্তু আমরা আমি অফিস 13 ব্যবহার করছি। 13 বা 7-এর পরবর্তী ভার্সন এটার নামকরণ করেছে রিবন বা ট্যাব। আর এই রিবন, প্রত্যেকটি রিবনের অধীনে রয়েছে কিছু রিবন অপশন, এগুলোকে বলে রিবন অপশন। তো এই রিবনটা কীভাবে ডিসপ্লে করা যায়, সেই জন্য এখানে রিবন ডিসপ্লে অপশন আছে। দেখুন এখানে আমি যদি অটো হাইড দিই, তাহলে দেখুন এটা অটোমেটিকলি এখানে আবার ক্লিক করলে এটা শো করবে। এবং এর পরবর্তীতে দেখুন আছে শো
ট্যাবস, তো এখানে শুধু ট্যাবসটা শো করছে। এর পরবর্তী আছে শো ট্যাবস অ্যান্ড কমান্ড, তো সব কিছু দেখা যাবে। এরপরে এই যে এইগুলো, এটাকে বুক কন্ট্রোল বললেও চলে, এটা প্রত্যেকটা আলাদা আলাদা নাম হচ্ছে। তো এটাগুলো মিনিমাইজ হয়ে যাবে। দেখুন এখানে যদি আমি ক্লিক করি, এই ওয়ার্কবুকটা এই টাস্ক বারে মিনিমাইজ হয়ে রয়েছে, জমা হয়েছে। তো এখানে যদি আবার ক্লিক করি, দেখুন এটা ওপেন হয়েছে। এরপর রিস্টোর বা ম্যাক্সিমাইজ, এখানে ক্লিক করলে রিস্টোর হবে, অর্থাৎ এখানে যদি একাধিক উইন্ডো আমাদের ওপেন করে কাজ করতে হয় সেক্ষেত্রে এবার ছোটো করে, এই জন্য এটা রিস্টোর বা ম্যাক্সিমাইজ। তো আমি যতটুকু প্রথমে ম্যানুয়ালি ছোটো করে রাখবো, ততটুকুই এই রিস্টোরে ক্লিক করলে সেই পরিমাণে হবে, দেখছেন। তো এটা হচ্ছে, আর এটা হচ্ছে, এটা দিলে ক্লোজ বা এক্সিট, এখানে বলে করে ওয়ার্কবুকটা ক্লোজ হয়ে যাবে। তো এটা রিবন ডিসপ্লে অপশন আছে। এবার দেখুন নেম অ্যাড্রেস বক্স বা নেম বক্স অথবা সেল অ্যাড্রেস বক্স। তো এই নেম বক্স বা সেল অ্যাড্রেস আমি এক্সেলে কাজ করতে হলে প্রথমেই আমাদের যে জিনিসটা অতি জরুরি প্রয়োজন, যার ভিত্তিতে এক্সেল কাজ করে, সেটা হচ্ছে সেল অ্যাড্রেস। অর্থাৎ এই যে আমি যে এই সেলটা রাখছি, এই সেলের অ্যাড্রেস কত তাই এখানে শো করে। দেখুন এখানে G8, অর্থাৎ এইগুলো হচ্ছে কলাম। আমি বলেছিলাম এটা হচ্ছে কলাম বার, এটা হচ্ছে রোবার। তো এই কলাম, এটা হচ্ছে এইচ কলাম, এটা জি কলাম, এটা আই কলাম। আর এই যে 1 2 দিয়ে ইন্ডিকেট করা, এগুলো হচ্ছে রো। এই প্রত্যেক এক একটা রো, এগুলো হচ্ছে রো। তো আর এই এক একটি ঘর হচ্ছে সেল। তো এই সেল অ্যাড্রেস অনুযায়ী আমাদেরকে এক্সেলের সব কাজ করতে হয়। দেখুন এখানে সেল অ্যাড্রেস হচ্ছে জি কলামের 9 রো, তার মানে এখানে G9 এখানে শো করছে। আর এটা হচ্ছে ফর্মুলা। আমরা যখন এক্সেলে কোনো ফর্মুলা প্রয়োগ করব, তখন এই ফর্মুলাটা এখানে টাইপ করতে হয় বা এখানে শো করে। তো দেখুন আমাদের এক্সেলে আমরা যখন অফিস এক্সপি ব্যবহার করছি, তার কলাম সংখ্যা ছিল কি 256টি এবং রো সংখ্যা ছিল 1 থেকে 65,536টি। তো আমি অফিস 19 ব্যবহার করছি। তো এই 19-এ কতটি কলাম আছে, যদিও এটা ফর্মুলা এবং ফাংশনের কাজ না, তো আমি একটি ফর্মুলা ব্যবহার করে সেই কলাম সংখ্যাটা দেখাচ্ছি। দেখুন আমি এই কলামে কার্সর সেল পয়েন্টার রেখে আমি যদি কিবোর্ডের কন্ট্রোল এবং রাইটের উপরে প্রেস করি, তাহলে সর্বশেষ কলামে আমরা চলে যাব। দেখুন আমরা সর্বশেষ কলামে চলে আসছি। তো এখান থেকে আমি এই একটি ফর্মুলার মাধ্যমে এই কতগুলো কলাম আছে তা বের করব। তো এক্সেলে কোনো ফাংশন প্রয়োগ করতে প্রথমে ইকুয়াল চিহ্ন দিতে হয়, এরপর COL এই যে কলাম চলে আসছে। তো আমার ফার্স্ট সেল অ্যাড্রেস হচ্ছে A1, অর্থাৎ এ কলামের 1 রো। এই জন্য আমি লিখব কি A1, এরপর ইস2 দিয়ে এই সেল অ্যাড্রেসটা কত XFC, আমি লিখব XFC, এরপর XFC লেখা হয়েছে, হ্যাঁ লেখা। এবার যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, তাহলে দেখুন এখানে কয়টা, সরি আমার ভুল হয়ে গেছে, 1 দেই নাই, XFC1। এখানে আমি এই যে ফর্মুলা আমি বলছিলাম যে ফর্মুলা বানিয়ে এই ফর্মুলাটা শো করে দেন, 1 দিলাম। তো আমার দেখুন এটা হলো কত হলো 16,383, আর একটা 16,384টি কলাম। তো 16,384টি কলাম আমি এখানে লিখি 16,384। তো 16,384টি কলাম সংখ্যা। তো এবার যদি আমি রো সংখ্যা বের করতে চাই, তাহলে এই প্রথম A1 সেল পয়েন্টার রেখে কিবোর্ডের কন্ট্রোল এবং ডাউনের চাপে দেখুন আমি সর্বশেষ কতটি রো আছে, 10,48,576টি। তো এই 10,48,576টি হচ্ছে কি কলাম, সরি রো, 10,48,576। তাহলে এটা হচ্ছে রো আর এটি হচ্ছে কলাম, এটি হচ্ছে রো। তাহলে সেল সংখ্যা কত, রো এবং কলাম গুণ করলে সেল সংখ্যা আমরা পেয়ে যাব। তো সমান এটা ইনটু এটা, এন্টার। তাহলে দেখুন এটা হচ্ছে কলাম সংখ্যা এক্সেলের, এটা হচ্ছে রো সংখ্যা, আর এটা হচ্ছে কি সেল সংখ্যা, অর্থাৎ 1,717 কোটি 98,69,184টি সেল। তো এই আমরা জানলাম। এরপর দেখুন এটা হচ্ছে শিট স্ক্রোল অপশন বা শিট স্ক্রোল বার। তো এটা শিট স্ক্রোল করে। তো এখানে দেখুন এক্সেলে
একটা শিট অফিস 7 এর 3টা শিট থাকতো, এখানে একটা শিট, তো এখানে নিউ শিট ক্লিক করলে আর একটা শিট তৈরি হবে এখানে। তো এখানে স্ক্রল কিন্তু এটা মরা রয়েছে, মানে ইনঅ্যাক্টিভ রয়েছে, কারণ হচ্ছে এখানে সবগুলো দেখা যায়। যদি আমাদের অনেকগুলো শিট থাকে সেই ক্ষেত্রে এটা সচল হবে। তো আমি এটা হচ্ছে শিট স্প্রেড বার। তো এটা আমরা যদি এটি কমাই দিই, দেখুন এখন দেখেন এটা কিন্তু তাড়াতাড়ি দেখেন এখন দেখা যাচ্ছে সেটি। আর এটা আমি বলেছিলাম হরিজন্টাল স্ক্রল বার। তো আমাদের কাজ যদি অনেক বড় পেজ হয় সেক্ষেত্রে আমাদের ডাইনের অংশ আমার ও কলাম পর্যন্ত দেখাচ্ছে। এখন যদি আমি ডাইনের আরও কলামগুলোতে এখানে ক্লিক করে দেখেন এই যে ডাইনেরগুলো দেখছে, এবং এই যে এখানে ধরে যদি আমি এই যে লেফট বাটন চাপ দিয়ে যদি ডাইনে বামে ঘোরাই তাহলে দেখেন এটা সবগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার, এটা হলো ভার্টিক্যাল স্ক্রল বার। তো ভার্টিক্যাল স্ক্রল বার যদি আমাদের নিচের দিকে না আমাদের 23 পর্যন্ত যদি আরও দেখার প্রয়োজন হয় তাহলে দেখুন এখানে, এবং এই উপরে আবার এই আরোতে ক্লিক করলে দেখতে পাবেন, অথবা এই যেখানে ধরে এখানে দেখলেও দেখা যাচ্ছে। আর এবার শেষ হলো, এবার হলো এটা হচ্ছে স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারে হলো যে আপনার এই আমাদের তার ভিতরে আছে এখানে দেখুন আমাদের সেল পয়েন্টার এখন রেডি, অর্থাৎ তার মানে এক্সেল কাজ করার জন্য রেডি আছে, রেডি মুড চেঞ্জ হবে, ঠিক আছে। ইন্ডিকেটর মুড ইন্ডিকেটর বলে এটাকে, যে নির্দেশ করে যদি কোন মোডে আছে। দেখুন আমাদের এখানে প্রথমে কি আছে, রেডি মোড আছে। আমি যখন কোশ্চেন লিখবো তাহলে দেখেন এন্টার মোডে আছে, এখন এন্টার দিয়ে অন্য সেলে গেলে দেখেন আবার রেডি মোড আছে, অথবা এখানে গেলে রেডি মোড আছে। কিন্তু আমি যখন কোনো লেখার উপর আবার এডিট করব, এখানে সিলেক্ট করে কিবোর্ডের F2 অথবা এখানে ডাবল ক্লিক করে দেখেন এডিট মোডে আছে। তো এই মোডটা এখানে শো করে। আর এটা দেখুন এই স্ট্যাটাস বারে আরও যে জিনিসগুলো প্রদর্শন করি সেটা হচ্ছে আমি কটা নাম্বার লিখছি, মানে ধরুন 50, 50, 60, 15, 20, 15, তো আর একটা লিখলাম 20 লিখলাম। তো এখানে যদি আমি এখানে যোগ করব, তো শর্টকাট কমান্ড অল্টার সমান দিলাম, এন্টার দিলাম, দেখুন এটা যোগ অটোমেটিক হয়ে গেল। তো আমি যদি এখানে সিলেক্ট করি দেখুন স্ট্যাটাস বারে এর ইনফরমেশন দেখাচ্ছে, অর্থাৎ টোটাল এত আছে যেটুকু সিলেক্ট করছে সেই এর মধ্যে টোটাল 230 এবং 7টি নাম্বার আছে, এবং এভারেজ কত আছে সেটা এখানে শো করছে। আবার যদি তিনটা সিলেক্ট করি দেখুন এখানে এই এত 3টা এবং এভারেজ এত। আমি যদি সবটুকু সিলেক্ট করি দেখুন তাহলে দেখুন এখানে পুরোটার কত, এই যে 400, অর্থাৎ এই 330 আর হলো 330, সরি 230 কত, সরি এটা ছিল 230 আর 230 কত 460, এবং এই যে এটা কাউন্ট করছে 8টা এবং এভারেজ ছিল এত, অর্থাৎ এখানে এই তথ্যটাও শো করে। এটা হচ্ছে ভিউ, অর্থাৎ এই শীটটাকে ভিউ করে দেখা। এখানে বিভিন্ন ভিউ আছে, নর্মাল ভিউ, পেজ লেআউট ভিউ, পেজ ব্রেক ভিউ। তো আমরা শীটগুলো বিভিন্ন ভিউতে দেখতে পারি। এটা আমরা নর্মাল মোডে আছে, তো এখানে দিলে আমাদের কি পেজ লেআউট মোডে আছে, দেখুন এই যে পেজ লেআউট মোডে দেখাচ্ছে, এবং এটার পেজ ব্রেক প্রিভিউ দেখেন এই যে দুইটা, অর্থাৎ এক্সেলে যে পেজগুলি লেখা থাকবে ওই পেজগুলি শো করে। কারণ অনেকগুলো পেজ আছে কিন্তু এখানে দুইটা পেজে লেখা আছে, এই জন্য দুইটা শো করছে। এখানে একটা যে এখন দেখেন পেজ ভাগ করে দেওয়া আছে, এই একটা পেজ, এই যে বর্ডার দিয়ে একটা পেজ, এবং নিচে দেখেন এই যে এই পর্যন্ত, এবং এখানে এই যে পেজ, দুইটা লেখা। আমি যদি আর একটা লিখে দেখুন, এখানে একটা লিখলাম, এখানে কিছু লিখলাম, তাহলে ওটা কিন্তু 3টা পেজ শো করবে। দেখুন এখন কিন্তু দেখেন 4টে করছে, তাই না, এই একটা এই 4 জায়গায় লেখা আছে, 4টা শো করছে। তো এইভাবে এটা হচ্ছে পেজ ভিউ, শিট ভিউ করে দেখাবে। এরপর এটা হচ্ছে জুম কন্ট্রোল, অর্থাৎ আমাদের এই যে লেখাগুলো যদি অনেক বড় হয়, ছোট লেখা হয়, সেক্ষেত্রে বড় করে দেখার জন্য এই জুম কন্ট্রোল, এটা এদিকে বাড়ালে যে পার্সেন্টেজ দেখা যাচ্ছে, কত পার্সেন্টেজ দেখবো। অথবা এই যে কন্ট্রোল চেপে ধরে মাউসের যে গোলাকার একটা বাটন আছে স্ক্রল, সেটা ঘোরালে উপরে নিচে নিলে দেখেন এই যে ছোট বড় হচ্ছে। তো এটা হচ্ছে জুম কন্ট্রোল। এতক্ষণে আমরা এক্সেল উইন্ডো সম্বন্ধে পরিচিত হলাম। তো ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব সবার আগে সর্বপ্রথম আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। ফলে নতুন নতুন ভিডিও দেখে এক্সেলে এক্সপার্ট হয়ে যাবেন। প্রথম টিউটোরিয়াল হিসেবে আমার ভাষাগত ত্রুটি এবং কথা বলার জড়তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল কিভাবে এক্সেলে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করা যায় তা দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই। আল্লাহ।